নমস্কার, শিবশক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে আপনারা ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় কিন্তু হচ্ছে জুন মাস, যে মাসে তুলা রাশির জাতক জাতিকাদের কেমন যাবে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে একেবারে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে প্রতিকার। অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনাদের বর্তমানে চতুর্থ স্থানের অধিপতি এবং সেই সঙ্গে পঞ্চম স্থানের অধিপতি, যিনি কিন্তু ষষ্ঠ স্থানে অবস্থান করছেন, যার ফলে মানসিক একটা অস্থিরতা সেইটা কিন্তু এই সময়ে মূলত তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে কাজ করছে। এবং সেই সঙ্গে এই সময়ে কিন্তু যে কোনো পারিবারিক মূলত পুরাতন অশান্তির নতুন করে প্রাদুর্ভাব অথবা মায়ের শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা অথবা পরিবারের কারোর শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা, সেইটা কিন্তু এই সময়ে লক্ষ্য করব আমরা। একই সঙ্গে কিন্তু লোন যারা নিয়েছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট চাপ অর্থাৎ মেন্টাল একটা প্রেশার সেইটা কিন্তু এই সময়ে আছে। এই সময়ে মূলত সন্তানকে নিয়ে একটা দুশ্চিন্তা সেইটা কিন্তু ক্রিয়েট হতে আমরা লক্ষ্য করছি। এখন জুন মাস, যে মাসে কিন্তু বেশ কয়েকটা গ্রহের সঞ্চার, সেগুলো কিন্তু আমরা লক্ষ্য করব। শুরুতেই কিন্তু আমরা জুন মাসের একেবারে প্রথমে কিন্তু আমরা শুক্রকে দেখব আপনাদের সমসপ্তম স্থানে অবস্থান করতে, যার ফলে এই সময়ে কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের যথেষ্ট ইমোশনাল হয়ে পড়তে আমরা লক্ষ্য করব। যদিও এই সময়ে কিন্তু নিজের ইমোশনকে অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে, না হলে কিন্তু আপনার ইমোশনকে কাজে লাগাতে পারে কেউ কেউ। সেই সঙ্গে এই সময়ে কিন্তু বৃহস্পতি আপনাদের নবম স্থানে সঞ্চার করেছেন। এই যে ষষ্ঠ স্থানের অধিপতি নবম স্থানে সঞ্চার করলেন, যার ফলে কর্মের কারণে যারা বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু সময়টি যথেষ্ট শুভ হবে। যদিও একটা ভাইটাল বিষয় যেটা, সেটা হচ্ছে আপনাদের পঞ্চম স্থানে রাহুর অবস্থান, যার ফলে এই সময়ে কিন্তু বেশ কিছু হঠকারী সিদ্ধান্ত সেইটা কিন্তু আপনাদেরকে নিতে হবে। একই সঙ্গে কিন্তু এই সময়ে একটা অতৃপ্তি সেইটা কিন্তু আপনাদের মধ্যে কাজ করবে। আবারও বলছি, এই সময়ে কিন্তু মূলত চাওয়া পাওয়ার মধ্যে একটা ব্যবধান সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হবে। সুতরাং এই সময়ে কিন্তু নিজেদের আত্মবিশ্বাস সেইটাকে কিন্তু অবশ্যই রাখতে হবে। একই সঙ্গে কিন্তু কর্মের ওপরে ভরসা সেইটাও কিন্তু এই সময়ে রাখতে হবে। আপনাদের একাদশ স্থানে সঞ্চার করলো কেতু, যার ফলে আর্থিক দিক থেকে একটা যে প্রেশার সেইটা কিন্তু এই সময়ে আসবে। এই সময়ে সব থেকে ভালো রেমিডি হচ্ছে যে কোনো গোপন একটি সঞ্চয় ফান্ড এই সময় আপনাদেরকে রেডি করতে হবে। মূলত কেতু যা নির্দেশ করে গোপন, অর্থাৎ আপনি যে ফান্ডটি নির্মাণ করবেন সেইটা শুধু আপনিই জানবেন, যেটা কিনা মূলত একটা সময়ে আপনার কাজে আসবে। এবং সেই সঙ্গে কিন্তু 7 তারিখে মঙ্গলের সঞ্চার হচ্ছে আপনাদের একাদশ স্থানের ওপরে, যার ফলে আর্থিক দিক সেইটা কিন্তু এই সময়ে যথেষ্ট ভালো হবে। একই সঙ্গে কিন্তু যারা ল্যান্ড সম্পর্কিত বিভিন্ন ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময়টি যথেষ্ট শুভ হবে। সেই সঙ্গে হঠাৎ করে রেগে যাওয়ার একটা প্রবণতা, হঠাৎ করে ধৈর্য হারানোর একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে আছে। এই সময়ে নতুন কোনো সম্পর্কে আবদ্ধ হওয়ার আগে সম্পর্কের গভীরতা সম্পর্কে, সেই সঙ্গে সেই সম্পর্কে আপনাকে যথেষ্ট অবগত হতে হবে, না হলে কিন্তু প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে আছে। যাই হোক, শুরু করব বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন, গ্রহের সঞ্চার সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক, গ্রহের
সঞ্চারের একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু আমাদের জীবনে ভীষণভাবে পড়ে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু আমাদের গ্রহের অবস্থান সেটাকে আমাদের দেখতে হবে। ধরুন আপনি একটা ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন, আপনি চাইছেন ব্যবসাটাকে আপনি বড় করবেন, আপনি ব্যবসায় ইনভেস্ট করবেন। এখন যদি সেই সময়ে গ্রহের অবস্থান আপনার সিদ্ধান্তকে সাপোর্ট না দেয়, সেই ক্ষেত্রে কিন্তু সেই অর্থ আটকে যাওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু অবশ্যই থাকছে। সুতরাং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে আপনারা দেখে নিন যে গ্রহের সেই সময়ের অবস্থান আপনার সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা। বুঝবেন আপনারা কিভাবে? অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে গ্রহের সমস্ত গোচরের সঙ্গে সঙ্গে ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায়। যাই হোক, শুরু করব বিস্তারিত আলোচনা। বর্তমানে কিন্তু আপনাদের মূলত 4th হাউসের অধিপতি এবং সেই সঙ্গে 5th হাউসের অধিপতি, যিনি কিন্তু ষষ্ঠে অবস্থান করছেন, অর্থাৎ কিনা শনির ষষ্ঠে অবস্থান, যার ফলে মানসিক অস্থিরতা সেইটা কিন্তু এই মুহূর্তে ক্রিয়েট হচ্ছে এবং সেই সঙ্গে শারীরিক দিক থেকে কিন্তু এই সময়ে তুলাকে অনেকটা যত্নবান হতে হবে। সাংসারিক অশান্তি এই সময়ে কিছুটা বিব্রত করতে পারে। বর্তমানে কিন্তু আপনাদের পঞ্চম স্থানে রাহুর অবস্থান, যে কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কিন্তু ভীষণ সতর্ক সেইটা কিন্তু হতে হবে। এই সময়ে কিন্তু সিদ্ধান্তের ন্যূনতম ভুল সেইটা কিন্তু একটা ক্ষতির সম্মুখীন আপনাকে করতে পারে। একটা অতৃপ্তি সেইটা কিন্তু আপনার মধ্যে এই সময়ে মূলত কাজ করবে। সেই সঙ্গে সন্তানের বিহেভ সেইটার কিছুটা চেঞ্জ, অথবা সন্তানের এই সময়ে রাগ, জেদ, একগুঁয়েমি সেইটা কিছুটা বৃদ্ধি পাওয়া, এই ধরনের ঘটনাও কিন্তু এই সময় লক্ষণীয়। সুতরাং এই সময়ে কিন্তু সন্তানের সঙ্গে বন্ধুর মতো আচরণ আপনাকে করতে হবে, যার ফলে মনের কথা আপনার সঙ্গে শেয়ার করলো, এই ধরনের বিষয় কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু ফাঁকিবাজি সেইটা এই সময়ে কিছুটা বাড়তে পারে, অর্থাৎ কিনা স্বল্প পরিশ্রম এবং ভালো রেজাল্ট এবং সেইটার পিছনে বেশ খানিকটা সময়ের অপব্যবহার সেইটা কিন্তু এই সময়ে আসতে পারে। এই সময়ে কিন্তু সাজেশন নির্ভর শিক্ষা থেকে এই সময়ে কিছুটা বেরিয়ে আসতে হবে তুলা রাশির জাতক জাতিকাদের। যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইত্যাদি নিয়ে যারা মূলত পড়াশোনা করছেন, এদের ক্ষেত্রে রেজাল্ট এই সময়ে কিন্তু যথেষ্ট ভালো হবে। যদিও ট্র্যাডিশনাল এডুকেশনের ক্ষেত্রে কিন্তু সময়টি যে ভালো সেইটা কিন্তু একদমই নয়। এই সময়ে প্রেমের ক্ষেত্রে কিছুটা সন্দেহের বাতাবরণ সৃষ্টি হতে কিন্তু আমরা লক্ষ্য করব, অথবা সম্পর্কের মধ্যে মূলত তৃতীয় কোনো ব্যক্তির আগমন সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয়। নতুন কোনো সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে সতর্ক হতে হবে আপনাদের, না হলে কিন্তু প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে আছে। 7th জুন যেদিন কিন্তু মঙ্গল সঞ্চার করবেন আপনাদের একাদশ স্থানের ওপরে, যার ফলে ল্যান্ড সম্পর্কিত ব্যবসার সঙ্গে যারা সংযুক্ত আছেন, অথবা ব্রোকার আছেন যারা, অথবা লেবার কন্ট্রাক্টর যারা আছেন, অথবা গভর্নমেন্ট যে কোনো কন্ট্রাক্ট নিয়ে যারা মূলত কাজ করছেন, এদের ক্ষেত্রে কিন্তু আয় এই সময় বাড়বে। হঠাৎ করে ধৈর্য হারানো বা রেগে যাওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে আছে। মেজাজ হারিয়ে কোনো বিষয়ে আপনি রিয়াক্ট করলেন, যার ফলে নতুন কোনো সমস্যার সৃষ্টি হলো, এই ধরনের ঘটনাও কিন্তু এই সময় লক্ষণীয়। সেই সঙ্গে একাদশ স্থানে কেতুর সঞ্চার, যার ফলে অর্থ উপার্জনের ক্ষেত্রে এই সময়ে যথেষ্ট পরিশ্রম সেইটা কিন্তু আপনাদের বাড়বে। সবচেয়ে ভালো হয় সেটা হচ্ছে গোপন একটা ফান্ড এই সময় থেকে আপনাদেরকে রেডি করতে হবে। কেতু নির্দেশ করে গোপন, অর্থাৎ যে ফান্ডের খবর আপনি ছাড়া আর কেউ জানবে না, যার ফলে কিন্তু আপনাদের ভবিষ্যৎ সময়ের জন্য যথেষ্ট ভালো হবে। সেই সঙ্গে কিন্তু আর্থিক দিক থেকে একটা যে প্রেসার সেইটা কিন্তু এই সময়ে আসার একটা
সম্ভাবনা আছে। বিবাহের জন্য যোগাযোগ সেইটা কিন্তু বাড়বে। যাদের বিবাহের কথা অলরেডি চলছিল কিন্তু চলতে চলতে হঠাৎ করেই কোনো না কোনো কারণে বিষয়টা থেমে গিয়েছিল, এবারে কিন্তু বিবাহের জন্য যোগাযোগ সেইটা কিন্তু এই সময় বাড়বে। সেই সঙ্গে বাড়বে ধর্ম, আধ্যাত্ম, জ্যোতিষের প্রতি একটা আগ্রহ। জ্যোতিষ বা অকাল সায়েন্সের মধ্যে যারা আছেন এদের ক্ষেত্রে আয় কিন্তু এই সময় বাড়বে। যারা লোন নিয়ে জর্জরিত হয়ে আছেন, ভাবছেন যে লোন থেকে আপনারা কিভাবে বেরোবেন, অর্থাৎ সেই জাল থেকে কিভাবে আপনাদের মুক্তি হবে, সোমবার, বৃহস্পতিবার এবং সেই সঙ্গে শনিবার করে আপনারা রুদ্রাভিষেক অবশ্যই করবেন এবং সেই সঙ্গে বৃহস্পতিবার দিন রুদ্রাভিষেকের সময় সামান্য একটু কাঁচা হলুদ এবং সেই সঙ্গে কেশর মিশিয়ে মহাদেবকে অর্পণ করুন। দেখুন দুর্দান্ত রেজাল্ট এই সময়ে আপনারা অবশ্যই পাবেন। লোন মুক্তির একটা পথ সেইটা কিন্তু আপনাদের বেরোবে। এই সময় কিন্তু যাদের জন্ম ছকে রাহু দ্বিতীয় অথবা একাদশ স্থান সংযুক্ত করে আছে এবং সেই সঙ্গে রাহুর দশা অথবা অন্তর্দশা চলছে, এদের ক্ষেত্রে ফটকা কিছু অর্থের আগমন সেইটা কিন্তু এই সময় আমরা লক্ষ্য করব। বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়তেও কিন্তু এই সময়ে তুলা রাশিকে লক্ষ্য করব আমরা। নিজের শরীরের প্রতি যত্ন দিন। এই সময়ে পেট, লিভার, সেই সঙ্গে কোমর, হাঁটু, অস্থিজনিত সমস্যা বা ব্যথা এবং সেই সঙ্গে নার্ভ সংক্রান্ত সমস্যায় ভুগতে কিন্তু আমরা লক্ষ্য করব। 14 জুনের পর কিন্তু সৃষ্টি হবে কর্মের কারণে বিদেশ যাত্রার যোগ, অর্থাৎ কিনা যারা চাইছেন কর্মের কারণে বিদেশে যাবেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময়টি যথেষ্ট শুভ সময়। এই সময়ে কিন্তু বেশ কিছুটা ইমোশনাল হয়ে পড়তে পারেন মূলত তুলা রাশির জাতক জাতিকারা, যদিও নিজেদের ইমোশনকে কিন্তু এই সময়ে কন্ট্রোলে রাখতে হবে। আপনার ইমোশনকে কিন্তু কাজে লাগাতে পারে কেউ কেউ। নেক্সট আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে। শুরুতেই বলবো চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে হঠাৎ করে রেগে যাওয়া বা ধৈর্য হারানোর একটা প্রবণতা সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হবে। ল্যান্ড সম্পর্কিত ব্যবসার সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু আয় এই সময়ে বাড়বে। সেই সঙ্গে ব্যবসার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ হতে চলেছে। নেক্সট আলোচনা করব স্বাতী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে হঠকারী সিদ্ধান্ত এই সময়ে কিন্তু বর্জন আপনাদেরকে করতে হবে এবং সেই সঙ্গে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু ভেবে সিদ্ধান্ত সেইটা কিন্তু আপনাদেরকে নিতে হবে। শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু সময়টি অত্যন্ত শুভ সময়। নেক্সট আলোচনা করব বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে লোন যারা নিয়েছেন অথবা লোনের জালে যারা জর্জরিত হয়ে আছেন এদের ক্ষেত্রে লোন মুক্তির একটা পথ সেইটা কিন্তু এই সময় বেরোবে। একই সঙ্গে ধর্ম, আধ্যাত্ম, জ্যোতিষের প্রতি একটা আগ্রহ সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হবে। একই সঙ্গে কিন্তু এই সময়ে লোন যারা নেবেন ভাবছেন এদের ক্ষেত্রেও কিন্তু সময়টি যথেষ্ট শুভ সময়। নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে, যদিও তার আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র। আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা। নেক্সট আলোচনা করব অবশ্যই প্রতিকার নিয়ে। শুরুতেই বলবো আপনাদের পঞ্চম স্থানে রাহুর অবস্থান, সুতরাং এই সময়ে কিন্তু দুর্গা সপ্তশ্লোকী স্তোত্র পাঠ আপনাদের ক্ষেত্রে বিশেষ উপযোগী হবে। সেই সঙ্গে আর্থিক দিক থেকে যারা প্রেসারের মধ্যে আছেন এদের ক্ষেত্রে বলবো যে বৃহস্পতিবার দিন রুদ্রাভিষেকের সময় একটু কাঁচা হলুদ এবং সেই সঙ্গে কেশর মিশিয়ে আপনারা মহাদেবকে অর্পণ করুন। ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন এবং সেই সঙ্গে কিন্তু মা দক্ষিণাকালীর ধ্যান মন্ত্র দিনে একবার হলেও আপনারা জপ করতে থাকুন। সেই সঙ্গে পাঁচমুখী রুদ্রাক্ষ শোধন করে ধারণ এই সময় আপনাদের ক্ষেত্রে বিশেষ উপযোগী হবে এবং সেই সঙ্গে নবগ্রহ স্তোত্র পাঠ
এইটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভীষণ দরকার। এবং সেই সঙ্গে সমস্যামুক্ত জীবনের জন্য রেমেডি পেতে অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন, লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।